এত কষ্ট লাগছে, কিন্তু আমি বাবা হিসেবে এই জিনিসটা মেনে নিতে পারি নাই। আমার কাছে এখনো আমি চোখের সামনে আমার জিনিসটা ভেসে ওঠে। তারপরও 3:30টার দিকে যখন রিসিভ করে নিয়ে যায় আমার দক্ষিণখান বাড়িতে, দক্ষিণখানে যখন মানে ইয়া থেকে শুয়াই দাদার বাড়িতে নিয়ে যাই, তখন মনে কর গোসল করার জন্য চাঙ্গারিতে তুলি। যখন গোসল করার সময় যখন ওই দিকটা যখন একটু কাজ করি, লাশটাকে গোসল করাবো, তখন দেখি এত রক্ত বের হচ্ছে, মাংসের টুকরাটা অনেক বড় টুকরা হয়ে মনে করো মানে মাংসের টুকরাটা বেরিয়ে গেছে। তখন খুব খারাপ লাগছে। তখন মনে করেন এই জিনিসটা দেখার পরে বাচ্চার মাধ্যমে সহ্য করবে না, আমি আমার বড় ছেলে আর আমার বড় ভাই ছিল। কতটা নিষ্ঠুর হলে যে এত পরিমাণ আঘাত করার পরে তাকে গুলি করছে। এটা ছাত্রলীগ, আমি তো নিজের চোখে দেখেছি, আমি ছিলাম। আপনাকে একটু আমার যেটা মনে হলো যে ছাত্রলীগ হয়তো তাকে খুব পিটাইছে। একটা লোকের তো এত আঘাতের প্রয়োজন লাগে না, এরপর আবার গুলি করছে। আবার পুলিশ বলে যে রিস্কাওয়ালারে তুইলা দিয়ে বলে যে আপনি যদি না নিয়ে যান, একটা বকা দিয়ে বলে তারা আরো 2টা গুলি কর, মানে রিস্কাওয়ালারে গুলি কর, আরো 2টা ডেড বডির ভিতরে গুলি কর। তখন একটা মানুষের তো এত আঘাতের প্রয়োজন লাগে না। ক্ষমতা কি তাদের কাছে? আওয়ামী লীগ সরকারের, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মানে ক্ষমতা কি তাদের জন্য এতই দরকার, এত টাকা পয়সাই দরকার যে মানুষের লাশ হাজার হাজার ছাত্র মেরে, মেধাবী ছাত্রদিকে মেরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে মনে করেন বাংলাদেশকে শোষিত করতে পারছে, এটা কোনো সরকারই যেন। আমার দাবি সারা বাংলাদেশে আমার একটাই দাবি, আমার পরিবারের একটাই দাবি, এবং যারা নিহত হয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগের যে ধরনের সন্ত্রাসীরা যে অস্ত্র ব্যবহার করছে, এটা যেন আর কোনো সরকারের আমলে না হয়। স্বৈরাচারী যে আওয়ামী লীগ সরকার যেভাবে মনে করে ছাত্রলীগের ফুলাফানকে উস্কাইয়ে দিচ্ছে, এবং ওবায়দুল কাদেরই এটা সবচেয়ে বেশি মনে করে খারাপ কাজ করছে। ওবায়দুল কাদেরই বলছে যে ছাত্রদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, সমস্ত দায়ভার ছাত্রলীগই মানে ওবায়দুল কাদেরের নেতৃত্বে মনে করেন হয়েছে। আমি সারা বাংলাদেশে প্রশাসনকে একটি কথা বারবার বলবো, এইরকম যেন আওয়ামী লীগ সরকারের আমলে এবং ওবায়দুল কাদের যে কথাগুলি বলছে, এটা তাদের জন্য আমি বিচার চাই এবং তার ফাঁসি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ফাঁসি চাই, আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীও আমি ফাঁসি চাই। আমার মতন গোলাম নাফিজ যে সারা বাংলাদেশে ছাত্র যে মারা গেছে, মেধাবী ছাত্র মারা গেছে, এই হত্যাকাণ্ডের জন্য আমি আওয়ামী লীগ সরকার, মন্ত্রী পরিষদ এবং আইজিপি, সাবেক আইজিপি, প্রধান বিচারপতি এবং যারা ছিল সমস্ত তাদেরকে মনে করেন আমি ফাঁসি চাই। দুঃখজনক এটা, মানে যার ছেলে মারা গেছে সেই বুঝতে পারে কত দুঃখজনক, কত কষ্ট, কত বেদনাদায়ক। কেন আমার প্রশ্ন হচ্ছে কিন্তু আওয়ামী লীগ হ্যাঁ অনেক ধরনের আঘাত দিছে হাতের ভিতরে যেভাবে আঘাত করছে, হাতগুলি একদম কালো হয়ে গেছে, এবং পিছনে পায়ের ভিতরে আঘাত করছে এবং মাথা চতুর্পাশে আঘাত করছে। তার কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল এক দফা ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী এক দফা ছাত্র আন্দোলনে তাদের যে কোটা আন্দোলন, তাদের দাবি ছিল এইটাই তাদের অপরাধ। মনে করো পতাকার জন্য মনে করো খুব কান্দাকাটি করে পতাকা কেনার জন্য, তখন এই পতাকা আর একটা মাথার একটা হাতের একটা বীজ ছিল, এটা বাচ্চার মা মনে কোথায় ফেলে দিছে না, এটার জন্য খুব কান্দাকাটি করছে। কান্দাকাটি করার পরে আমি মহাখালীতে ঈদের দিন বা ঈদের পরের দিন সব দোকানপাট বন্ধ, তখন মনে করো অনেক খোঁজাখুঁজি করার পরে তখন 7তলা একটা দোকানের মধ্যে আমি খুঁজে পাই, পরে ওইখান থেকে কিনে দেওয়ার পরে সে শান্ত হয়ে বাসা আসে। কিন্তু এই জিনিসটা আমার সারা জীবন খুব মনে রাখবে এবং খুব মনে থাকবে। তখন আমি গিয়ে দেখি যে আমার ছেলের লাশ মর্গে পড়ে আছে, তখন মর্গের যে দায়িত্বে ছিল সে লোকটাও কিন্তু কাঁদছে আমার ছেলের এই অবস্থা দেখার জন্য। এরপরে বললো আমাকে যে আপনার ছেলে? আমি বলি হ্যাঁ আমার ছেলে। তো আপনি কি সহ্য করতে পারবেন? আমি বললাম ওনাকে যে আমার ছেলে যেহেতু মারাই গেছে, তো এখন সহ্য ছাড়া দেওয়ার উপায় নেই। তখন মনে কর দেখি যে অবস্থা, দেখি যে গুলি করে সামনে দিয়ে বুকের ভিতরে গুলি করছে, পিছন দিকে যেভাবে মাংস টুকরা বের হয়েছে, রক্ত পড়তেছে এবং মানে পুরা শরীরে পুরা কাপড়টা, সাদা কাপড়টা রক্তে লাল হয়ে গেছে। কিন্তু